হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে দীঘায় আমাদের সেকেন্ড দিন। তো এখন আমরা সকালে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি তোমাদের দাদাভাই পুচকেটা তিনজনে মিলে একটু যাব দীঘার প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরে, যেটা নতুন তৈরি হয়েছে সবাই জানো। তো সেই জগন্নাথ মন্দির আমরাও দর্শন করব। আমরা কখনো করিনি এর আগে দর্শন। তো জগন্নাথ মন্দিরে এখন দর্শন করতে যাব। এবার পুজো দেওয়ার ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই, যদি থাকে অবশ্যই পুজো দেব এবং তোমাদের সাথে শেয়ারও করব সেটা। তো কি করছি না করছি তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সাথে, তোমাদেরকেও জগন্নাথ মন্দিরে একটু ঘুরিয়ে আনি দীঘার। তারপরে আজকে তো সেকেন্ড দিন, আজকে অবশ্যই তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দেবো, কারণ রুম ট্যুর তোমাদের দেওয়া হয়নি। তো রুম ট্যুরটা দিয়ে দেবো, হোটেলটা কেমন, কোথায় রয়েছি সেগুলো একটু বলে দেব। তো এখন অলরেডি লেট হয়ে গেছে, 12টা বাজে। জানি না এখন হবে কি না মন্দিরে পুজো। ছেলে তো জানোই, বাচ্চা থাকলে যা হয় একটু লেট হয়েই যায়, বাচ্চা মানুষ যেহেতুকে রেডি করতে। তোর ঘুম পেয়েছে, ও হয়তো আমার সাথে এখন ঘুমাতে ঘুমাতে যাবে। তাড়াতাড়ি যাই জগন্নাথ মন্দিরে, তোমাদেরকেও দেখাই যে মন্দিরটা কিরম হয়েছে, কারণ ভীষণ প্রসিদ্ধ। জয় জগন্নাথ। চলো বেরিয়ে পড়ি। আমরা জগন্নাথ মন্দির দর্শন করব বলেই বেরিয়েছিলাম, কিন্তু শুনলাম যে জগন্নাথ মন্দির আর কিছুক্ষণ হয়তো খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। তা আমরা পৌঁছে হয়তো মন্দির দর্শন করতে পারতাম না, তার জন্য সঙ্গে সঙ্গে আমরা ডিসিশনটা চেঞ্জ করে জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই চলে গেছিলাম ওল্ড দীঘায়। তা আমরা ভেবেছিলাম ওল্ড দীঘাটা দিনের বেলা ঘুরে নিই আর বিকালের দিকে মন্দিরে আসব, বেশ কিছুক্ষণ কাটাতে পারবো সময়। কারণ এখন যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে, তাই গিয়ে লাভ নেই। এই কারণে কিন্তু আমরা ওল্ড দীঘার দিকে আস্তে আস্তে করে এগিয়ে পড়েছিলাম। একটা টোটো করে চলে গেছিলাম ওল্ড দীঘায়। এটা হচ্ছে ওল্ড দীঘা, তো জগন্নাথ মন্দিরের ওপর দিয়েই যেতে হয়। তো বা পাশে জগন্নাথ ধামকে রেখে আমরা এগিয়ে গেছিলাম ওল্ড দীঘার দিকে। আমি যেহেতু দীঘায় ফার্স্ট টাইমে, সেহেতু তো ওল্ড দীঘার কোনো নলেজ আমার মধ্যে নেই। এবার টোটো একটা বুক করে নিয়েছিলাম আমরা হোটেলের সামনে দিয়ে, তো ওটাই সরাসরি বললো যে ওল্ড দীঘায় নিয়ে যাবে। দেখো দীঘার পরিবেশটা কতটাই সুন্দর, কি সুন্দর গাছপালা, ফাঁকা জমি, দোকানপাট সব কিছু মিলেমিশে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই দেখো ছেলে কি সুন্দর চুপ করে বসে আছে, আবার কখনো কখনো শুয়ে পড়ছে। যেহেতু আমার ব্যাগে ছিল সেহেতু মানে ওর খুব একটা অসুবিধা হয়নি, আমাদেরও হয়নি। তো ব্যাগে করে চারপাশটা দেখতে দেখতে ও বেশ আনন্দ করতে করতেই পৌঁছে গেছিল। এই যে আমরা জগন্নাথের মাসির বাড়ির পাশ দিয়ে কিন্তু যাচ্ছি, এটা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তার পাশ দিয়ে আমরা এইবার এসে পড়েছি ফাইনালি ওল্ড দীঘায়। ওল্ড দীঘা সি বিচের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের টোটো ওল্ড দীঘা সি বিচের সামনেই নামিয়েছিল, যাতে আমাদের বেশিক্ষণ হাঁটতে না হয়, যেহেতু ছোট বাচ্চা রয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল, মানে যেরকম ঠান্ডা বিকালের দিকে ভোরের দিকে লাগছিল, কিন্তু 11টার পর থেকে কিন্তু ভালোই গরম, ভালোই রোদ লাগছিল। ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওল্ড দীঘা সি বিচ। তো যথারীতি দোকানপাট বেশ কিছু দিনের বেলায় বন্ধ ছিল, কারণ সন্ধেবেলা সব দোকানই খোলা থাকে, দিনের বেলায় দোকান বেশ কিছু বন্ধ থাকে, আবার কিছু কিছু দোকান খোলাও ছিল। তো খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর ফুল গাছ রয়েছে, বসার জায়গা রয়েছে, মানে সবাই বসে বেশ কিছুটা টাইম কাটানো যেতেই পারে এরকম জায়গায়। তো এটা হচ্ছে ওল্ড দীঘার পরিবেশ দিনের বেলা। বেশ রৌদ্রুর, বেশ গরম লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। অনেক লোক রয়েছে ওল্ড দীঘার সি বিচে, অনেক লোক সি বিচে নেমেছে, সমুদ্রে নেমেছে। ওই দেখো কত লোক বোল্ডারের পাশ দিয়ে দিয়ে সমুদ্রে নেমেছে। কিন্তু আমাদের যেহেতু ছোট ছেলে ছিল, সেহেতু কিন্তু আমরা ওল্ড দীঘার সমুদ্রে নামিনি, পাও ভেজাইনি। আমরা যতটুকু পা ভিজিয়েছিলাম কিন্তু নিউ দীঘাতে। এরপরে আমরা সি বিচ দেখতে দেখতে আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না, কারণ সমুদ্র উপভোগ করতে করতে ডাব বা আইসক্রিম এগুলো খেতে হয়। তো আমরা ডাবটা খাইনি, আমরা আইসক্রিমটাই খেয়েছিলাম, কারণ আমি বেসিক্যালি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। তার জন্য প্রথমেই আমরা নিয়েছিলাম আইসক্রিম।
আইসক্রিম খেতে খেতে দেখছিলাম যে সমুদ্রটা কতটা সুন্দর লাগে, কতটা কাছ থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছি। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাব, অবশেষে যে মানে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসেই পড়েছি সমুদ্রে। বহু মানুষ স্নান করছে, স্নান করার জন্য তো ভীষণ 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 মন টানছে, কিন্তু সব সময় তো মন টানলে হবে না, পুচকে ছেলে আছে, তো অন্য সময় আসলে অবশ্যই কিন্তু স্নান করব। প্রচুর মানুষ ওল্ড দীঘায় স্নান করছে, কিন্তু ওল্ড দীঘার থেকে কিন্তু নিউ দীঘাতেই বেশি মানুষ স্নান করে, এবং নিউ দীঘা কিন্তু অনেক বেশি মানে সেফটি ওল্ড দীঘার থেকে। তো ওল্ড দীঘার ঢেউগুলো খুব সুন্দর আসছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঢেউ দেখছিলাম। ছেলে তো দাঁড়িয়ে থাকতে চাইছিলই না, কারণ যেহেতু একটু রোদ সেহেতু ছেলের একটু কষ্ট হচ্ছে, তারপর ঘুমটা যেহেতু বাচ্চার ঠিকঠাক করে হচ্ছে না সেহেতু ও একটু রোদের মতো থাকতে চাইছিল না। তাও বসে বসে আমরা ওকে সমুদ্র দেখাচ্ছিলাম। তারপর একটু আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম খেলনার দোকানে। ভেবেছিলাম কিছু একটা খেলনা কিনবো ছেলের জন্য, তো কিছু একটা খেলনা কিনেছি ছেলের জন্য। খেলনা কিনে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম যে বিশ্ব বাংলার যে স্পটটা হয়েছে, যে গেটের মতো যেটা হয়েছে সেটার উদ্দেশ্যে, সেটা দেখব বলে, এবং সেখানে কিছু ভিডিওস ফটো নেব বলে। কারণ এটা হচ্ছে ওল্ড দীঘার খুব পপুলার জায়গা, যে এখানের ভিডিও বা ফটো ভীষণভাবে দেখা যায়। তা আমারও ইচ্ছা করলো যে আমি এইখানটার ফটোস বা ভিডিও নেব। তার জন্য কিন্তু আমরা এই গেটটার কাছাকাছি এগিয়ে পড়েছিলাম। তো দেখলাম শুধু আমরা নয়, এরকম অনেকেই কিন্তু যারা যারা ওখানে ঘুরতে গেছে প্রত্যেকেই কিন্তু এইখানটায় দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও তুলছে। তো আমরা ভেতরের দিকে গেলাম, ভেতরের দিকে গিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ভিউজ নিলাম। কি সুন্দর বসার জায়গা আছে ওল্ড দীঘা, এবং নিউ দীঘাতেও কিন্তু প্রচুর বসার জায়গা তোমরা পেয়ে যাবে। সুন্দর করে চারদিকটা সাজানো গোছানো, মানে এক অপূর্ব দৃশ্য। চারপাশটা এত ভাল লাগছে, মানে গাছ গাছালি সবুজে সবুজ, যে এই রকম কিন্তু পরিবেশ খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে লেখা আছে আই লাভ দীঘা। এখানটাতে সুন্দর করে ফটো ভিডিওস নিয়ে আমরা কিন্তু আবার ব্যাক করছিলাম। আবার আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে, যেখানে আমাদের হোটেল, সেইখানের দিকে কিন্তু আমরা রওনা অলরেডি দিয়ে ফেলেছি। অবশেষে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে, ছেলেকে খাইয়ে দাইয়ে, ছেলেকে একটু ঘুম পাড়িয়ে, সব রেস্ট ফেস্ট নিয়ে কিন্তু আমরা অবশেষে বিকালবেলা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরে, যেখানে সকালবেলা যাব বলেও যেতে পারিনি। তো জগন্নাথ মন্দিরে বেশ কিছুটা টাইম কাটাবো এই রকম ভাবনা ভেবেই কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু দীঘার যে মাছ বাজার বা সবজি বাজার যে মার্কেটটা, সেই পাশ দিয়েই কিন্তু যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ ঠাকুরকে দর্শন করার জন্য মানে ভীষণই ব্যাকুল হয়ে পড়েছিলাম। সকালবেলায়ও হয়ে ওঠেনি, হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল না সকালবেলায় দর্শন আমরা পাবো, তার জন্য কিন্তু বিকালবেলায় গেছিলাম। কিন্তু বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে মন্দিরে বেশ কিছুটা সময় কাটাবো। আমরা হোটেলের সামনে থেকেই টোটো ধরে নিয়েছিলাম পুরো ডাইরেক্ট মন্দির অবধি। তারপরে কিন্তু টোটো থেকে নেমেই আস্তে আস্তে করে কিন্তু আমরা মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে মন্দির, বিশাল বড় এলাকায়, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা করা হয়েছে। তো আমরা যে এন্ট্রিটা ছিল ওই এন্ট্রিটা দিয়েই ঢুকছিলাম। যেহেতু ফাঁকা ছিল সেহেতু কিন্তু ছেলে বা মেয়ের কোনো আলাদা লাইনে আমাদের ঢুকতে হয়নি, আমরা একটার ভেতর দিয়েই ঢুকে পড়েছিলাম, যেহেতু পুরো ফাঁকা ছিল, এবং তাদের পারমিশন অবশ্যই ছিল, না হলে হয়তো পারতাম না। তো ঢুকে পড়েছি এবং দেখলাম কয়েকজন আমাদের সাথে সাথেই ঢুকছে, তুলনামূলক ফাঁকাই ছিল। তো মন্দিরের গেট দিয়ে কিন্তু এই যে মন্দিরের ভেতরটায় আস্তে আস্তে করে ঢুকছি। মন্দির মানে আসল যে মন্দির আর কি, মন্দিরটা একটু দূরেই ছিল, কিন্তু এটা ছিল সামনের বাগান, তারপরে নাট মন্দির, বিভিন্ন জায়গা ছিল ঠাকুরের। এবার সেই জায়গাগুলো দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর জায়গা, বিশাল বড়। আমার
তো ভীষণ 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 ভালো লেগেছে জগন্নাথ দেবের এই মন্দিরটা, মানে ভীষণই ভালো লেগেছে। আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন আরেকটু সময় থাকি আরেকটু সময় থাকি। আমরা যদি আরও বেশ কিছুদিন থাকতাম বা আরও একটু 1-2 দিন আরও এক্সট্রা থাকতাম তো অবশ্যই জগন্নাথ মন্দিরে আবার যেতাম, কারণ আমার এতটাই ভালো লেগেছে। আর নেক্সট টাইম দীঘা গেলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দিরে আবারও যাব। মানে বিকালবেলায় গেছিলাম, তোমরা বুঝতেই পারছো চারপাশে রোদ রয়েছে, বিকালবেলায় গেছিলাম এবং অনেকটা টাইম কিন্তু কাটিয়েছি জগন্নাথ মন্দিরে। কি সুন্দর ফুল গাছগুলো, এত সুন্দর ভাল লাগছিল, চারপাশে শুধু সবুজ সবুজ সবুজ, এত সবুজ গাছগাছালি ফুল যে মানে মনটা খুবই ভালো হয়ে গেছিল। এত ফুল, এত সুন্দর জায়গা। তারপরে আস্তে আস্তে করে আমরা ভেতর দিকে প্রবেশ করছিলাম। মন্দিরের এত শান্ত একটা পরিবেশ যে মন ভালো করার মতনই পরিবেশ। তো আমি আর ছেলে একটুখানি ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। ছেলে তো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল, আবার মাঝে মাঝে দেখছিল এইভাবেই। আর ওই দেখো সন্ধেবেলা হবে আর কি, বিকেলের মানে পড়ন্ত বিকেল যেটাকে বলে, সূর্য এরপরে একটু পরেই ডুবে যাবে, সেই রকম পরিবেশ। এত সুন্দর লাগছে মন্দিরটাকে সূর্যের আলো পড়াতে যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। যত বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে তত কিন্তু মানুষের আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা যখন এসেছিলাম প্রায় ফাঁকাই ছিল বলতে গেলে, কিন্তু আস্তে আস্তে যখন সন্ধ্যেবেলা হতে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে বেশ কিছু লোক এসে মানে জগন্নাথ দেবের দর্শন করতে এসেছেন। এইবারে আমরা বুঝতে পারছিলাম না যে পুজো দেওয়া যাবে কি যাবে না, কারণ সবার কাছেই মোটামুটি শুনছিলাম পুজো দেওয়া যাবে না, এবং যারা 2-1 দিন আগেও এসেছে তারাও বলছিলেন যে পুজো দেওয়া নাকি যায় না। তো আমার ইচ্ছে ছিল যদি পুজো দেওয়া যায় তো পুজো দেব, এবং 1-2 জন বলছেন আবার পুজো দেওয়া যায়। তা আমরা কনফিউজ ছিলাম যে পুজো দেওয়া যায় কি যায় না, এইরকম ভেবে ভেবে ভাবছিলাম যে কি করব। পুজো হলে তো অবশ্যই দেব, আর না হলে কি করব, মন খারাপ করলেও কিছু করার ছিল না যে পুজো দেওয়ার। তো সেরকম ভাবতে ভাবতে ওই যে কথায় বলে না যে ভগবান যা চাইবে তাই হবে, এবং তুমি মন থেকে ভগবানকে কিছু চাইলে সেটাই হবে। কারণ যেহেতু আমার পুরী কবে যাব না যাব জানি না, দীঘারই জগন্নাথ দেবের মন্দিরে একটু পুজো দেওয়ার ইচ্ছে ছিল। তো পুজো 2 দিন আগে পর্যন্ত হচ্ছিল না যেরকম খবর পেয়েছিলাম, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন থেকে স্টার্ট হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু পুজো হয়েছে। জগন্নাথ দেব কিন্তু আমাদের হাতে পুজো নিয়েছেন। আমরা কিন্তু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে পেরেছি, আমরাও পুজো দিয়েছি। আমার দিদি মানে আমার বাপের বাড়ি থেকেও পুজো পাঠানো হয়েছিল, তাদের পুজোটাও আমরা দিয়েছি। তো জগন্নাথ দেবকে খুব সুন্দর করে দর্শন করেছি, খুব সুন্দর করে পুজো দিয়েছি। ভীষণ ভালো সিস্টেম, কোনো হুড়োহুড়ি নেই, ভিড় হলো কোনো হুড়োহুড়ি নেই, সুন্দর করে মানুষ ঢুকছে, জগন্নাথ দেবকে দর্শন করছে, পুজো দিচ্ছে জগন্নাথ দেবকে, কিন্তু কোনো রকম কিন্তু ধাক্কাধাক্কি নেই। খুব সুন্দর ডিসিপ্লিন দিয়ে কিন্তু আমরা দর্শন এবং পুজোও কিন্তু আমরা দিতে পেরেছি। তো আমরা কিন্তু চারপাশটা ঘুরছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে সব কিছু ঠাকুরের যে মন্দির রয়েছে সেগুলো দর্শন করছিলাম। আমার দীঘা ঘোরার মধ্যে সবথেকে বেস্ট ঘোরা ছিল জগন্নাথ দেবের মন্দির, কারণ আমার যে কি ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ আশেপাশে কত লোক রয়েছে, সবাই কিন্তু ঠাকুর দর্শনে গেছে।
এবং আমিও ছেলেকে নিয়ে একটু ঘুরে আশেপাশটা দেখছিলাম, চারপাশটা, এবং হাঁপিয়েও গেছিলাম কারণ এত বড় এলাকা, এত বড় এরিয়া যে ঘুরতে ঘুরতে এবং দেখতে দেখতে কিন্তু বেশ কিছুটা হাঁপিয়ে যাওয়ার মতোই অবস্থা। তো দেখতে পাচ্ছ বিকেল পেরিয়ে কিন্তু সন্ধে হচ্ছে তার জন্য কিন্তু মন্দিরের আশেপাশে বেশ কিছু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সব লাইট এখন অবধি জ্বালানো হয়নি, কিন্তু যেহেতু আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে তার জন্য একটু একটু লাইট কিন্তু জ্বলছিল। তো অল্প অল্প লাইট জ্বালানোই কিন্তু মন্দিরের শোভা আরও বেশি বেড়ে গেছিলো। এবার আস্তে আস্তে করে সন্ধে হবে, সন্ধে হলে দেখা যাক যে মন্দিরের পরিবেশটা আরও কত সুন্দর লাগবে সন্ধে হলে। দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু অলরেডি লাইট জ্বালানো শুরু হয়ে গেছে এবং মন্দিরে লাইট জ্বালানোতে কিন্তু আস্তে আস্তে করে মন্দিরের শোভা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ সন্ধেবেলা হচ্ছে তাই চারপাশে লাইটগুলো জ্বলে উঠেছে এবং লাইটের আর কি কারণে মন্দির কিন্তু আরও সুন্দর লাগছে। মানে সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না যে এতটাই সুন্দর লাগছিল। এই যে আমার ছোট্ট সোনা সুন্দর করে ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে এবং বাবার কোলে গিয়ে সুন্দর করে ভিডিও করছে, ফটো করছে। হ্যাঁ, ঘুম থেকে উঠেছে বলে মুখটা অবশ্যই একটু গম্ভীর হয়ে রয়েছে, কিন্তু তাও কিন্তু সুন্দর করে আমাদের সাথে ফটো ভিডিও তুলেছে। হ্যাঁ, মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও অ্যালাউ নেই, তার জন্য কিন্তু মন্দিরের ভেতরের ফটো বা ভিডিও কিন্তু শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে বাইরের ভিডিওটা অবশ্যই তোমাদেরকেও দেখালাম, আমরাও দেখলাম, কিন্তু ভেতরের যে মন্দিরের অরিজিনাল ভিডিও ফটো সেগুলো কিন্তু তোলার কোনো নিয়ম নেই, তার জন্য দুঃখিত, দেখাতে পারলাম না। এই দেখো অলরেডি কিন্তু অলমোস্ট সব লাইটই কিন্তু জ্বালিয়ে দিয়েছে মন্দিরে এবং লাইট জ্বালানোতে বুঝতেই পারছো যে কিরম লাগছে দেখতে। তবে হ্যাঁ, যেহেতু বড় এলাকা নিয়ে করা হয়েছে মন্দিরটা, সেহেতু কিন্তু মানুষের ভিড় থাকলেও বোঝা যাচ্ছে না যে মানুষের ভিড় আছে, বেশ ফাঁকাই লাগছে। তো আমরা সকালে আসবো করে আসতে পারিনি, কিন্তু এখন এসেছি, কিন্তু এসে কিন্তু পুরো আশাটা আমাদের সার্থক হয়েছে, যেহেতু পুজো দিতে পেরেছি। বেশ অনেকটা টাইম ভেবেইছিলাম সন্ধেবেলা তেমন কোথাও আজকে যাব না, মন্দিরেই কাটাবো। তো মন্দিরে বেশ কিছুটা সুন্দর সময় কিন্তু আমরা কাটিয়ে কিন্তু আস্তে আস্তে করে চলে গেছি আমরা নিউ দীঘা। আমরা এসে পড়েছি নিউ দীঘার সি বিচে, মানে হচ্ছে সমুদ্রের যে সামনে যে মার্কেটটা আর কি, ওই বিচ মার্কেটে আমরা কিন্তু আবার এসে পড়েছি। কারণ আমরা মন্দির থেকে আর হোটেলে ঢুকিনি, মন্দির থেকে ভেবেছি একেবারে একটুখানি বিচ মার্কেটটা, নিউ দীঘার আর কি বিচ মার্কেটটা একটু ঘুরে নিয়ে তারপরে একদম বাচ্চা যেহেতু আছে হোটেলে চলে যাব। আমরা বিচ মার্কেটেই আশেপাশে একটু ঘুরছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। অবশেষে কিন্তু আমরা বিচ মার্কেট থেকে ঘুরে ফাইনালি চলে এসেছি হোটেলে, কারণ এবার একটু হয়তো রেস্টের প্রয়োজন আছে ছেলে প্রায় ঘুম অবস্থা, ছেলেরও একটু রেস্ট, আমাদেরও একটু রেস্টের প্রয়োজন। তা আমরা কিন্তু ফাইনালি এসে পড়েছি আমাদের হোটেলে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের ট্যুরটা তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এটা যেহেতু এন্ট্রি হচ্ছে, তো এটা হচ্ছে এন্ট্রিটাই তোমাদের সাথে শেয়ার করলাম হোটেলে। আর এটা হচ্ছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। আমরা কিন্তু হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে এসেছিলাম, কারণ কিছু খাবার অর্ডারের
অর্ডারের জন্য, কিছু কাজও ছিল, প্লাস কিছু খাবার অর্ডারের জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে এসে পড়েছিলাম। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এখানে কিন্তু মানে বাইরে থেকেও লোকে খেতে পারবে এবং হোটেলে যারা রয়েছে তারাও কিন্তু ওখানে খেতে পারবে। এই হচ্ছে আমাদের হোটেলের লিফট দিয়ে কিন্তু আমরা আমাদের রুমে সরাসরি চলে যাব। এবং পেছন দিকটায় ছিল হচ্ছে সুইমিং পুল, সেটাও তোমাদের যখন রুম ট্যুর দেবো তোমরা দেখতে পাবে যে লিফটের পেছনেই ছিল হচ্ছে সুইমিং পুল। তো আমরা চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি, এবার যাচ্ছি হচ্ছে আমরা আমাদের রুমের দিকে। ভীষণ ক্লান্ত যেহেতু মানে প্রতিদিনই ঘোরা হচ্ছে, সকালবেলায় ওঠা হচ্ছে, সব কিছু জার্নি এদিক ওদিক এপাশ ওপাশ ঘুরতে কিন্তু শুধু ছেলে যে ক্লান্ত তা নয়, আমরাও কিন্তু ভীষণ ক্লান্ত। এবার রুমে ঢুকে পড়েছি। রুমে ঢুকে পড়ে কিছু স্ন্যাক্স ওই হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করিয়েছিলাম, তো ওরা হোটেল থেকেই রুমে এসে দিয়ে গেছে। স্ন্যাক্স কিছু অর্ডার করা ছিল। এই যে আমরা স্ন্যাক্স হিসেবে নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট ফ্রাই, আর এই যে চিংড়ির একটা স্ন্যাক্সের আইটেমের মধ্যে ডিশ ছিল চিংড়ির, এটা নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম হচ্ছে রাতের খাবারের জন্য গলদা চিংড়ি। তো এই ছিল আমাদের খাবার। তো এটা ছিল রাতের খাবার, ভাত আর গলদা চিংড়ি। আর স্ন্যাক্স হিসেবে ছিল চিংড়ির একটা ডিশ আর হচ্ছে পমফ্রেট ফ্রাই। তো তোমরা দেখতেই পাচ্ছ রাতে যে খেয়েছি ভাতের সাথে আর কি, যে গলদা চিংড়িটা বিভৎস মানে বড় ছিল, যে এতটা বড় আমরা আশাই করিনি, আর খুব সুন্দর টেস্টও ছিল। প্রতিটা রান্না কিন্তু খুব ভালো ছিল এবং চিংড়ির সাইজও ছিল খুব ভালো, খুব বড়, এটা আমরা আশা করিনি। প্রতিটা রান্না কিন্তু ভালো ছিল। হ্যাঁ, দিচ্ছি এবার হচ্ছে তোমাদেরকে রুম ট্যুর। তোমরা দেখতেই পেলে যে রুমের ভেতর এন্ট্রি হয়েছে, এন্ট্রির পরে হচ্ছে এটা আমাদের রুম। এটা আমাদের রুম বলতে এরকম র্যাক করা ছিল, জলের বোতল, চার্জারের পয়েন্ট দেওয়া ছিল, ইলেকট্রিক কেটেল ছিল, চায়ের জন্য ব্ল্যাঙ্কেট ছিল, ওটা ডান দিকে তো জামা কাপড় রাখার জায়গা। বেডটাও দেখতে পাচ্ছ ভীষণ বড় বেড ছিল, মানে এনাফ। এবং পাশে সামনের দিকে টিভি ছিল এবং এসিও ছিল। আর এখানে একটা আয়না রয়েছে, যে এখানে দাঁড়িয়ে সাজা যাবে, এবং বসার মতো একটা সুন্দর টুলও ছিল যেখানে বসে আয়না দেখে সাজার জন্য। তো রুমটা বেশ খুব ভালো ছিল, মানে কোনো রকম সমস্যা হয়নি। এবং রুমের সার্ভিসও কিন্তু খুব ভালো, মানে পরিষ্কার, কোনো প্রবলেম হলে রুমের সার্ভিস সব কিছু ভালো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুচকেটাকে ঘুম পাড়াতে বসে পড়েছি, কারণ ও একটু কাজ ছিল ঘুমের জন্য। আর এসি যেহেতু রুম ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এইটা হচ্ছে ব্যালকনি, মানে পর্দা দিয়ে ঢাকা রয়েছে ব্যালকনিটা। যেহেতু রাত্রেবেলা, তো রাত্রেবেলার ভিউ তোমরা সেভাবে কিছু বুঝতে পারবে না, তার জন্যে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু তোমাদের দেখালাম না, কিন্তু এটা হচ্ছে ব্যালকনি। রাতের বেলা তোমাদের যেহেতু দেখাতে পারিনি, তো দিনের বেলায় ব্যালকনি থেকে সুইমিং পুলের ভিউ কিন্তু অবশ্যই আছে, এই ব্লগেই আছে, তোমরা ধৈর্য ধরে দেখে নিও। এটা হচ্ছে বাথরুম, আমাদের রুমের বাথরুম কিন্তু এটা। দেখতে পাচ্ছ মানে এত পরিষ্কার, এত সুন্দর বাথরুম, খুব সুন্দর মানে বাথরুমটা, এবং রুমটাও কিন্তু সুন্দর। আর ওই যে বললাম প্রত্যেকের ব্যবহার এত ভালো এবং পরিষ্কার, তাদের সার্ভিস খুব ভালো, তাদেরকে প্রবলেম পড়লে ফোন করলে তারা অবশ্যই আসছে। সব কিছু মিলিয়ে কিন্তু হোটেলটা দারুণ ছিল, দারুণ। মানে তোমরা এই হোটেলে আসতে পারো, খুব সুন্দর। এই দেখো দিনের বেলা হচ্ছে ব্যালকনি থেকে হচ্ছে এই ভিউ, সুইমিং পুল রয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, যেটা অন্ধকারে দেখাতে পারিনি, সেই ব্যালকনিটা হচ্ছে এটা। দিনের বেলার ভিউ হচ্ছে ব্যালকনি থেকে এই রকম চারপাশটা, এবং সুইমিং পুল রয়েছে, বসে টাইম স্পেন্ড করার মতো জায়গা রয়েছে। এই হোটেলটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি পার্সোনালি এই হোটেলে গেছি এবং ইচ্ছা আছে নেক্সট যেবার যাব সেবারও কিন্তু ইচ্ছা আছে এই হোটেলে ওঠার। এবং তোমাদের যদি ভালো লাগে এই হোটেলে তোমরা অবশ্যই উঠতে পারো। এই হোটেলটা হচ্ছে দ্য পিকুস প্যারাডাইস। দ্য পিকুস প্যারাডাইস সমুদ্রের কিন্তু প্রায় কাছাকাছি, একটুখানি হাঁটা ডিস্টেন্স। তোমরা দেখতেই পাচ্ছ, পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা এই হোটেলে উঠো। এবং তোমাদের কোনো যদি মানে কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো ব্যাপার মানে প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এই হোটেলটা আমার মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি উঠতে চাও তাহলেও আমার থেকে মানে খবরাখবর নিতে পারো।
এটা হচ্ছে সুইমিং পুল। প্রচুর মানুষ যারা যারা এই হোটেলে উঠেছিলেন আর কি, সেরকম অনেকেই আছে যারা স্নান করছিলেন পুলে। আপাতত এখন পুলটা ফাঁকাই রয়েছে, তাই আমি একটু পুলের ভিডিওটা নিতে পারলাম। এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা 8:30টার সময় হোটেলে চলে এসেছি, কারণ ছেলে একটু ভ্যান ভ্যান করছিল, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যেহেতু ঘুরতে এসেছি, ওরও একটু জার্নি হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে। হ্যাঁ, ঘোরাফেরা করছে, আনন্দ করছে, মজা করছে, সব করছে, কিন্তু ওই মাঝে মাঝে একটু ঝিমাচ্ছে। তারপরে আমি যেহেতু ব্যাগে করে ওকে নিই, ওই ব্যাগে ঘুমিয়ে পড়ছে। তো আমাদেরও একটু অসুবিধা হচ্ছে, ঘুমিয়ে পড়লে যেহেতু ভারী হয়ে যাচ্ছে, ওকে নেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। বাট আমরাও যেহেতু টায়ার্ড, সকাল থেকে ঘুরছি টুরছি, তার জন্য আমাদেরও আর শরীর দিচ্ছিল না। ছেলেও একটু ঘুমাবে ঘুমাবে করছিল, তার জন্য 8:30টার সময় আমরা হোটেলে ঢুকে গেছি। তো সেরম কিছুভাবে ঘুরিনি তোমাদের, মানে রাতের দিকে আর কি, রাতের দিকে সেরমভাবে কোথাও যাইনি। তোমাদের দেখালাম, একটু মার্কেটে গেছি, তো টুকটাক জিনিস কিনেছি, সেভাবেও কিছু কিনতে পারিনি। তো আগামীকালও যেহেতু আমরা আছি, তো আগামীকাল ভাবছি মার্কেটটা আর একবার যাবো, কি পাওয়া যায় না পাওয়া যায় সেভাবে দেখতে পারিনি ছেলের জন্য। আগামীকাল সন্ধ্যের দিকে গিয়ে একটু দেখে নেব কি আছে না আছে, আরও কি কি আছে না আছে। তো কালকের দিনটা যেহেতু আছি, তো 8:30টায় ঢুকেছি। বাইরে তো আমি ফুচকা খেয়েছি, তোমাদের দাদাভাই সেভাবে কিছু খেতে পারিনি, কারণ ফুচকা খায় না। আর আজকে বেশ কিছু দোকান দেখলাম বন্ধ, মানে সি বিচের মার্কেটে। মানে দেখতে পাচ্ছি 7টা বাজে, 7:30 বাজে, তারপর থেকেই দেখছি একটু একটু মানে ফাঁকা হয়ে যাচ্ছে। তাই ওখান থেকে এসেছি, সেভাবে কিছু খাওয়া হয়নি। তা আমাদের হোটেলের যেহেতু রেস্টুরেন্ট আছে তোমরা জানোই, তো হোটেলের রেস্টুরেন্টেই স্ন্যাক্সও অর্ডার করে ফেলেছি, এবং রাতের ডিনারটাও অর্ডার করেছি। আর ছেলের খাবার তো এই হোটেল থেকেই দিচ্ছে, তো ডিনার আর ছেলের খাবার রাতে দেবে। স্ন্যাক্সটা দিয়েছে, তো স্ন্যাক্সটা এখন আমরা খাবো। এখন প্রায় 9:30 বাজে। চলো শেয়ার করি তোমাদের সাথে কি কি স্ন্যাক্স আছে। প্রথমে এটা করি, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই আছে, পমফ্রেট ফ্রাই নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি, চিংড়ি ওটা কি ছিল আইটেম? চিংড়ি আইটেমটা মেনু কার্ড দেখে বলতে হবে, বলেছিল ভুলে গেছি, মেনু কার্ড দেখে চিংড়ি আইটেমটা বলছি, যেটা কি আইটেম চিংড়ির। ওই হ্যাঁ, সল্ট সাটে টাইপের এরকমই চিংড়ি। ও সল্ট অ্যান্ড পেপার। চিংড়িটা সাটেই বললো, ওরম একটু করা, ওই সল্ট অ্যান্ড পেপার ওরম দিয়েই চিংড়িটা করা। বেশ ভালো দেখে মনে হলো, এবং এই যে দিয়েছে, হ্যাঁ খুব বড়ও না চিংড়ি, আবার একদম গুঁড়িও না, ওই মাথা ফাতা ছাড়িয়ে এরকম, মানে মোটামুটি ছোট সাইজই বলতে পারো। চাইনিজ প্রন এটাকে বলছে। ওই মাথা আর লেজ বাদ দিয়ে এইরকম সাইজ এবার দিয়ে গেছে। এখন অবধি আমরা টেস্ট করিনি, টেস্ট করলে তোমাদের রিভিউ দেবো যে কীরকম খেতে। তবে হ্যাঁ, বাচ্চার যে খাবার দিচ্ছে বা রাত্রে যে কালকে খাবার নিয়েছিলাম আমরা, তো প্রতিটা রান্নাই খুব ভালো ছিল। তো এই রান্নাটা খেয়ে আমি রিভিউ পরে দিচ্ছি কেমন হয়েছে। এটা তো ওই আইটেম গেল, আর এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই, এই দুটো নিয়েছি। দুটো নেওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বেশিরভাগটা খাবে, আমি অল্প খাবো, কারণ আমি তো অল্পই খাই, আর ফুচকা খেয়ে এসেছি তো অল্পই খাবো, তোমাদের দাদাভাই খাবে। এইবারে হচ্ছে তারপরে ছেলের খাবার আসলে খেয়ে দিয়ে শোবো, আর শরীর দিচ্ছে না। হ্যাঁ, কালকে দিনটা যেহেতু আছি, কালকে ঘোরার অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান, মানে কালকেই ঘোরার আসল প্ল্যান আছে। আজকে তো আশেপাশে দেখলে ঘুরলাম, তো কালকে আসল ঘুরবো। কোথায় যাব না যাব কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো কাল কোথায় যাচ্ছি না যাচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের সাথে ঘুরতে পেরে। কালকে যেখানে যাচ্ছি তো যাবই কালকে। আর কালকে একটু মার্কেট রাতের দিকে করে টোরে জিনিসপত্র গুছিয়ে পরশুদিন চলে যাব। তো এইটাই তোমাদেরকে ঘুরিয়ে আনবো কালকে যেখানেই যাব। তো চলো।